মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এখনই আপনি আমার অফিস রুমে আসেন, আপনার খবর আছে আজকে। মেয়েটা যেতেই তাহমিনা ভাবি বলল, ভাই আজকে মনে হয় তোর চাকরি শেষ। আমি বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে তাহমিনা ভাবিকে বললাম, পড়াশোনা আছে যেহেতু চেষ্টা করলে চাকরি পাবো, এখানে চাকরি করতে হবে এমন কোনো কথা না। আর আমি জানতাম না যে উনি আমাদের অফিসের নতুন ম্যাম। যাই হোক, যা হয়েছে তা তো হয়েই গেছে, এখন গিয়ে দেখি কপালে কি আছে। ভাবছিলাম বাসায় চলে যাব, কিন্তু তা আর পারলাম না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কে জানতো উনি আজকে আসবেন। ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম, দেখি ম্যাম চোখে চশমা লাগিয়ে ফোন টিপছে। হয়তো আমার অপেক্ষা করছিল। আমাকে দেখতে পেয়ে বলল, নবাব সাহেব আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। আপনার নামটা যেন কি? আমি বললাম, জি ম্যাম, দীপু। আরে ম্যাম কেন বলছেন আমাকে? স্যার, আপনি এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন, আমাকে তো আপু বলে ডাকবেন, ওই আগের মতোই। মাথা নিচু করে বললাম, সরি বলছি তো ম্যাম, আমি জানতাম না এটা যে আপনি হবেন। ম্যাম টেবিলের উপর জোরে হাত দিয়ে আঘাত করে বলল, অফিসে আসেন কি মজা